এখন আমি শ্রীমদ্ ভাগবত গীতার ত্রয়োদশ অধ্যায়ের সারসংক্ষেপ বর্ণনা করছি, খুবই সামান্য রূপে। এখানে শ্রী ভগবান বলছেন যে অর্জুন, তুমি ভক্তিতে আমাকে লাভ করেছ, ভক্তিতেই আমাকে পাবে। অর্জুন শ্রী ভগবানকে বললেন, প্রকৃতি পুরুষঞ্চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞ মে বচা এতৎ বেদিতুম ইচ্ছামি জ্ঞানং জ্ঞেয়শ্চ কেশব। ভগবানকে যখন অর্জুন জিজ্ঞাসা করলেন যে প্রভু, তুমি যে ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের কথা বলেছ, এই দুটো কথার অর্থ আমি বুঝতে পারছি না, তুমি আমাকে অর্থ বুঝিয়ে দাও। পরমেশ্বর বললেন যে অনেক কথাই আছে, সব কথা তো আমি অত বিশদভাবে বলতে পারবো না, কিঞ্চিত তোমাকে বলছি। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ মানে জানবে, ক্ষেত্র মানে জমি, আর ক্ষেত্রজ্ঞ যে ক্ষেত্রকে জানে সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র হচ্ছে ভাব, ক্ষেত্র হচ্ছে রূপ, ক্ষেত্র হচ্ছে জীবাত্মা। এই ক্ষেত্ররূপ জীবাত্মাকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একমাত্র আমি জানি, তুমি জানতে পারবে না। দেহটা তোমার হলে কি হবে অর্জুন? এই দেহের তত্ত্ব তোমার জানা নাই, এই দেহের অণু পরমাণুতে কি আছে আমি জানি। তাই আমি হচ্ছে ক্ষেত্রজ্ঞ। যে মানুষ ক্ষেত্রজ্ঞের সঙ্গে সম্বন্ধ রাখে সেই হচ্ছে উত্তম পুরুষ। হ্যাঁ, তাই তোমাকে আমি বলছি যে তুমি শুধু জমির কথা বলবে না, ক্ষেত্রের কথা বলবে না, নিজের দেহের কথা বলবে না, এই জগতের কথা বলবে না। জগতের যিনি অধীশ্বর অনাদির আদি, তার সঙ্গে সম্বন্ধ রাখো, ক্ষেত্রজ্ঞের সঙ্গে সম্বন্ধ রাখো, তাহলে তুমি হবে শ্রেষ্ঠ। গ মানে জানা, ক্ষেত্র মানে ঈশ্বর, ঈশ্বরকে যিনি জানেন তিনি ক্ষেত্রজ্ঞ। আর যারা এই জানবার জন্য উপাসনা করেন তারা অতিমানব, মহামানব, ঋষিযোগী মণি। তাই অর্জুন বলছেন, আমি তোমার আদেশ শ্রবণ করে একেবারে হৃদয়ে ধারণ করে যাতে তোমাকে স্মরণ মনন করতে পারি, তারই আমি চেষ্টা করব। এইটুকু বলে আমি এই ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ এই অধ্যায় ত্রয়োদশ অধ্যায়ের সারসংক্ষেপ এখানেই সমাপন করলাম।